আসসালামু আলাইকুম, সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে ছুটির দিন। তো ছুটির দিনেও কিন্তু আমার শান্তি নাই, ভোর 7টায় উঠতে হয়। ভোর 7টা বাজে উঠা তাফসিরকে ইংলিশ কোচিংয়ে নিয়ে যাই। 10টা পর্যন্ত, 8টার থেকে ক্লাস শুরু হয়, 2 ঘন্টা পড়ায়। 2 ঘন্টায় আপনার কোচিং শেষ করে দেন আমি বাজারে গেলাম। বাজারে যেয়ে বাজার করলাম কিছু। আর কিছু বাজার বলতে আপনার তানজিনা তাফসিরের আবদারে আজকে চাইনিজ আইটেম রান্না করতেছি। প্রত্যেক শুক্রবার রোস্ট, রেজালা, হ্যান ত্যান, এটা সেটা, মানে একটা না একটা ট্রেডিশনাল পুরান ঢাকার খাবার আছেই। তো আজকে অনেক দিন ধরে ওরা বলতাছিল যে মা অনেক দিন ধরে আমরা চাইনিজ আইটেম খাই না। তো ওটার কথা মানে মাথায় রাখছি আমি, যে যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমাকে শুক্রবারে, দেন বাজারে যেয়ে যা যা লাগে আমি নিয়ে আসবো, ওদেরকে রান্না করে খাওয়াবো। কারণ ছেলে মেয়ে খাইতে চাইছে, আমি তো আর রান্না না করে দিতে পারি না। যাই হোক, তো বেশি সময় লাগে নাই, যদিও 10:30 বাজে আমার হয়ে গেছে। 10টার দিকে কোচিং শেষ হয়েছে, 10:30টার দিকে বাজার করা শেষ। 30 মিনিটের মধ্যে আমি বাসায় আইসা হালকা পাতলা পেঁপে, কলা, তারপর চা বিস্কুট খায়া আমি একদম ফিল্ডে নাইমা পড়ছি রান্না করার জন্য। তো কোটা বাছা করতে একটু দেরি হয়েছে, দেন সব গুছাই নিছি। রান্না করতে কোনো সময় লাগে নাই, 2 চুলায় বসাই দিলাম। আর আমি সব সময় সব কিছু চেষ্টা করি ঝটপটভাবে রান্না করতে। আর ঝটপটভাবে রান্না এর জন্যই করি, কারণ আমি একজন মা, আমি একজন নারী। একটা কাজের পিছনে আসলে আমার বসে থাকলে হয় না, আমার আরও 10টা কাজ থাকে কিন্তু। তো আপনি সব কাজেই ঝটপট কইরা সুন্দরভাবে আপনি কইরা আসতে পারবেন, তাহলে আপনি একজন সফল নারী। একটার কাজের পিছনে আপনার বসে থাকলে চলবে না। আর এখানে হয়ে গেল সবজি রান্না করা কথা বলতে বলতে। আর এখানে বসাই দিলাম আপনার ফ্রাইড রাইস। তো আমি তো ওই অত কঠিনভাবে, অত পাইতারা কইরা আপনার মনে করেন যে রান্না করি না। চাল সিদ্ধ কইরা পানিটা ফালাই দিয়া হ্যান ত্যান আগরুম বাগরুম, হ্যাঁ, অত কঠিনে আমি যাই না। আমারটা দেখেন আপনারা, আমি খুব সহজভাবে রান্না করতেছি। তো চাইলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। স্বাদ আপনার আমরা যে বাইরে রেস্টুরেন্টে খাই, ওর চেয়েও 10 গুণে মজা। ট্রাস্ট মি, সত্যি বলতেছি, 10 গুণে মজা হয়, এত মজা হয়। তারপর আপনার এখানে তানজিনা তো তুমুল ব্যস্ত। আজকে বন্ধের দিন, অনেক কাজ, তার অফিস ছুটি। তার মাঝখানে আইসা সে যে একটু পাকনামি করতেছে, একটু টমেটো সস, ফ্রাইড রাইসের মশলা দিয়ে দিল। এখন বলবো যে হ্যাঁ আমি একটু নাড়াচাড়া করছিলাম, দেখা মজা হয়েছে। হুম। তো এটা ওর একটা কমন ডাইলগ। তো আমার কাছে ভালোই লাগে, একটু মজা করে, ভালোই লাগে। আর ওই চুলায় আপনার চিকেন একদম টমেটো দিয়ে কষা একদম লাল লাল করলাম। আর রান্না অলমোস্ট শেষ, এখন চিকেনটা ফ্রাই করলাম। এই তো হয়ে গেল আমার আজকের রান্নাবাড়া। চিকেন ফ্রাই, সবজি, তারপর আপনার ফ্রাইড রাইস, তারপর চিকেন ঝাল কষা করলাম। খাওয়া দাওয়া শেষ করে তো প্রাণের স্বামীকে বললাম যে আজকে আমার একটা পান খাওয়াও। তো প্রাণের স্বামী আবার আমাকে আবার পানও আজকে খাওয়াইছে। এই যে দেখেন, পান নিয়ে আসলো। তো ভালো লাগে মাঝে মাঝে এরকম খাওয়ার শেষে একটা পান খাইলে।